ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছো আর নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমরা ফলো করছো। অবশ্যই তোমরা আমি এখানে যা করাবো অবশ্যই নিজেরা বইয়ের মধ্যেও কিংবা খাতাতে সেগুলো নোট করবে। যেগুলো বইয়েতে আমি অ্যাড করছি বইয়েতে করবে, যেগুলো খাতায় নোট করেছি সেগুলো খাতায় নোট করবে। ঠিক আছে, আমাদের চ্যাপ্টার চলছিল সিঙ্গেলদের এন্ট্রি, অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি চ্যাপ্টার, অর্থাৎ যে ডলি চাইবেলের কথা মনে আছে। আমি একটু রিভাইজ করেছি কি কি শিখেছিলাম। যেখানে কি কোনো বুকস অফ অ্যাকাউন্ট ফলো করা হয় না, জাস্ট কয়েকটা জিনিস ব্যালেন্স আমরা মনে রাখা হয়, ক্যাশের ব্যালেন্স, ক্রেডিটরের ব্যালেন্স, ডেটর্সের ব্যালেন্স, ক্যাপিটাল ব্যালেন্স আর কিছু অ্যাডজাস্টমেন্ট। এইগুলো নিয়ে চ্যাপ্টারটা তৈরি হয়েছে। এখান থেকে আমাকে কি বানাতে হবে, একটা ফাইনাল অ্যাকাউন্ট, ট্রেডিং, পিএল আর ব্যালেন্স শিট। ট্রেডিং এর দুটো এলিমেন্ট জানতে হবে, পিএল এর দুটো এলিমেন্ট আর ব্যালেন্স শিটের দুটো এলিমেন্ট। এবারে এইগুলো আর হাতের মুঠোয় দেবে না, এক জায়গায় যেমন ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকতো এদিকে তুই ছড়িয়ে থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রতিটা জিনিসকে ক্যালকুলেট করে বার করতে হবে। তাহলে আমরা ক্যাশ কিভাবে বার করতে হয় শিখে গেছিলাম, ক্যাশ অ্যাকাউন্টটা ভালো করে বুঝেছিলাম কি কি ক্যাশে, ক্যাশের মধ্যে কি কোনো নন ক্যাশ আইটেম আছে, ডেপ্রিসিয়েশন কিংবা তোমার আউটস্ট্যান্ডিং কিছু খরচা কিংবা তোমার ক্রেডিট সেল কিংবা কোনো ক্রেডিট পারচেজ কিছু আসে না, অনলি আপনা মানি পয়সার কথা হবে চলে আসে ক্যাশ বক্স। ঠিক আছে, কি কি আছে না আছে এখানে দেখেছিলাম, ইনফ্লো আউটফ্লো করে একটা অ্যাকাউন্ট বানিয়েছিলাম। আর তারপরে একটা কোশ্চেন দিয়েছিলাম কোনটা কোথায় যাবে, কোশ্চেন শিখেছিলাম। তারপরে তোমাদের বললাম ক্রেডিট সম্বন্ধে জানা যাক। আর আগের ক্লাসে ক্রেডিট সম্বন্ধে হয়েছিল। ক্রেডিট সম্বন্ধে আমি তিনটে লেভেলে বার করেছিলাম, বেসিক, মিডিয়াম, অ্যাডভান্স। বেসিক এটা ললিপপ ছিল, তারপরে মানে ইজি ছিল, তারপরে মিডিয়াম, তারপরে ছিল অ্যাডভান্স। অ্যাডভান্সে বলেছিলাম যে তোমাকে সেপারেট করে বিলস পেবেল অ্যাকাউন্ট খুলতে হবে, সেখান থেকে কি পেয়ে যাবে, বিল অ্যাকসেপ্ট পেয়ে যাবে, ওটা বসানো পোস্টে। আর বিল ডিসঅনার আমি দুটো এন্ট্রি বলেছিলাম, বিল ডিসঅনার দু জায়গায় এন্ট্রি হবে, অর্থাৎ বিলস পেবেলও তো হবে আর ক্রেডিটরও হবে। হ্যাঁ, এবার আজ আমরা যেটা শিখবো সেটা অল অ্যাবাউট ডেট অফ ক্রেডিট আলোচনা হবে। ঠিক আছে, চলো শেখা যাক। অল অ্যাবাউট ডেট অফ হেডিং করো। শোনো, যেহেতু আমরা ক্রেডিটরকে তিনটা ভাগে ভাগ করেছিলাম তো ওই না, বেসিক পার্টটা বলছি না, ডাইরেক্ট দুটো লেভেলে করে দিচ্ছে, লেভেল 1 আর লেভেল 2। ডেটসকে দুটো ভাগে ভাগ করেছে, লেভেল 1 আর লেভেল 2 ভাগ করে করে শিখলে কি বুঝতে পারবে যে আমার লেভেল 1টা কমপ্লিট হয়ে গেল, লেভেল 2টা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চলো শেখা যাক এবার। তার আগে যদি কেউ আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো শেখা যাক। ফর এক্সাম্পল ডেটস মানে সকলেই জানো, ডেটস মানে কি, যাকে ধারে পণ্য বিক্রি করা হয়। ঠিক আছে, আগে বছরে কিছু বাকি ছিল, পার্থ থেকে পেতাম, পার্থ তোমার থেকে কত টাকা পেতাম, ফর এক্সাম্পল 2000 টাকা, কত টাকা নয় 2000 টাকা, চায়ের দোকান নেওয়া। ঠিক আছে, 2000 টাকা পার্থ চা খেয়েছিল, ওর বন্ধুরা এসেছিল, আর অনেক কিছু খেয়েছিল সেগুলো বলছি না। ঠিক আছে, লাস্টে চাটা খেয়েছিল। দেখ 2000 টাকার মোটামুটি বাকি আছে, তাহলে কার থেকে পাবো, ওর থেকে আমি পাবো। এবার বছরের মধ্যখানে কিছু ট্রানজাকশন করেছে, কি করেছে, বছরের মধ্যখানে কিছু ট্রানজাকশন হয়েছে। কি কি হতে পারে, এটা লেভেল 1 চলছে। কি কি হতে পারে, হয়তো আরো কিছু কিনেছে, কিছু টাকা পেমেন্ট করে দিয়েছে, কিছু আমি ভালোবেসে ডিসকাউন্ট দিয়েছি। ঠিক আছে, কিছু গন্ডগোল ছিল ফেরত দিয়ে দিয়েছে, বলে যারা আসতে বলেছিল আসছে না, নিয়ে নিন টাকা। ঠিক আছে, কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি। সর্বপ্রথম আমি এক নম্বর লিখে দেখো, ক্রেডিট সেল আরো করতে পারি, আরো ক্রেডিট সেল হতে পারে। ঠিক আছে, ক্যাশ সেল এখানে আসবে না, ডেটস তো, ডেটস শুধু ধারে কেনা হলে কথাবার্তা হবে। হ্যাঁ, কিছু ডিউরিং ইয়ার ক্যাশ পে করেছি, ক্যাশ পেড করেছি, সরি ক্যাশ রিসিভ করেছি, ক্যাশ আমি কালেক্ট লিখছি। ঠিক আছে, কিছু আমায় টাকা দিয়েছে ডিউরিং ইয়ার, কিছু ব্যাংকের মাধ্যমে চেক পেয়েছি, চেক কালেক্ট করেছি। ঠিক আছে, আমি লেখার সময় দেবো, আগে বোঝো। ক্রেডিট সেল কিছু করেছি, কিছু ক্যাশ পেয়ে গেছি, কিছু চেক কালেক্ট করেছি, কিছু বিল রিসিভেবল পেয়েছি, কথা দিয়েছে আমাকে যে দেবে। ঠিক আছে, কিছু বিল আমি কালেক্ট করলাম,
আর কি কি হতে পারে, এখন ডিসঅর্ডারটা লেভেল 2 তে বলবো, এখন থেকে যাও, ঠিক আছে। আরো কয়েকটা জিনিস বলবো, যেমন আমি একে কিছু গুডস ফেরত দিয়ে দিয়েছি, আমাকে কি করেছে, গুডস ফেরত দিয়েছে, অর্থাৎ গুডস, গুড লিখছে, সেলস লিখছে, সেলস কিছু গুডস আমাকে ফেরত দিয়ে দিয়েছে। 200 টাকা চার্জ দিয়েছিলাম, বললাম চলবে না, যারা আসবে বলেছিল আসছে না, আপনি নিয়ে নিন, ফেরত দিয়ে দিল, ঠিক আছে। আর কি হতে পারে, প্রত্যেকে মেলা ফর এক্সাম্পল 2000 টাকা পেতাম, বললাম আর 500 টাকা দিয়েই হবে, 1500 টাকা ছাড়, এটা কি বললাম, ডিসকাউন্ট আমি অ্যালাউ করলাম, এটা আমার জন্য খরচ হয়ে যাচ্ছে, ডিসকাউন্ট অ্যালাউ, ঠিক আছে। কারোর কোনো সমস্যা এখানে, ডিসকাউন্ট অ্যালাউ। আরো কিছু হতে পারে, বলো দাদা সব সংসার উজড়ে গেছে, তোমাকে আমি টাকা দিতে পারবো না, ঠিক আছে, টাকা ব্যাড ডেট ফর এক্সাম্পল দিতে পারবে না, ঠিক আছে। এই করেন আইটেম বোঝা গেল, কারোর কোনো সমস্যা, ঠিক আছে। ভালো করে দেখো, ওপেনিং ছিল 2000 টাকা, এবারে ডিউরিং দিয়ে আমি অ্যামাউন্ট গুলো লিখছি, দেখো ফর এক্সাম্পল ডিউরিং ইয়ার আরো 25,000 টাকার আমি সেল করেছি ওকে, প্রত্যেক ক্যাশ কালেক্ট করেছি ফর এক্সাম্পল 5,000 টাকা, এই 5,000 টাকা না 10,000 টাকা, ঠিক আছে। বিল কালেক্ট করেছি, এই চেক আমাকে দিয়েছে 2,000 টাকা চেক দিয়েছে, বিল রিসিভেবল দিয়েছে 3,000 টাকা, ঠিক আছে। কিছু রিটার্ন করে দিয়েছে 500 টাকা, ডিসকাউন্ট দিয়েছে ফর এক্সাম্পল 200 টাকা, আর বলছে আর পারবো না, এটা 300 টাকা, দেন পারতো। এবারে এই তোমার ট্রানজাকশন করছে ডিউরিং দি ইয়ার, ঠিক আছে, এইগুলোকে আমাকে ট্যালি করে আমাকে ক্লোজিং ব্যালেন্সটা বলতে হবে, হাউ টু ক্যালকুলেট ক্লোজিং ব্যালেন্স, তোমরা কি বার করতে পারো ক্লোজিং ব্যালেন্স কত হতে পারে, চেষ্টা করো, তারপর আমি আছি, এইসব ট্রানজাকশন হয়েছে ডিউরিং দি ইয়ার। 2,000 টাকা বিক্রি করেছিলাম, আরো 25,000 টাকা বিক্রি করলাম, ক্লোজিং ব্যালেন্স ফার্স্ট সৈকত বলছে 11,000, জনতা কি বলছে 11,000, তুমি জনতার পাশে আছো, ঠিক আছে ভালো। অডিয়েন্স পোল, আপনি যত সঙ্গে যেতে চান, তাই তো, কি করে বেরোলো, আমরা এটাকে প্লাস করলাম আর এগুলো সব মাইনাস করেছি, দেন কি এটা, এটা টোটাল কত আসছে মাইনাস করাটা, 10,000 প্লাস 2,000 প্লাস 3,000 প্লাস 500 প্লাস 200 প্লাস 300, 16,000 টাকা, 16,000 টাকা আসছে, এটা 16,000 টাকা আসছে, এটা কি মাইনাস হবে, তাহলে এখানে কত হচ্ছে তোমার 2,000 প্লাস 25,000 আর মাইনাস 16,000, 27,000 মাইনাস 16,000 করলে আসছে তোমার 11,000 টাকা, তাহলে আমাদের জনতা ঠিক বলবে, তাই তো, জনতা এই শোনো এবার, ডেট অফ কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, তাহলে আমি যদি এখানে এখানে লিখি অ্যাকাউন্টিং রুলস, রুলস ডেটর্স ব্যালেন্সটা হচ্ছে কি তোমার ডেবিট ব্যালেন্স, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, সেল করছি তাহলে ডেবিট ব্যালেন্স বেড়ে যাবে, সেল যদি তোমাকে যদি আরো দিন ধারে দিই তাহলে তোমার ব্যালেন্স কি হয়ে যায়, বেড়ে যায়, তাহলে কোন দিকে বলো, ডেবিট সাইড না ক্রেডিট সাইড, ডেবিট সাইডে। যদি তোমাকে আমি পে করে দিই তাহলে ব্যালেন্স কমে যাবে, তাহলে কি হবে, কোন সাইডে, ক্রেডিট সাইডে বসে যাবে, তাহলে যেগুলো আমরা মাইনাস করলাম কোথায় বসাবো, ক্রেডিট সাইডে, আর যেটা প্লাস করলাম কোথায় বসাবো, ডেবিট, আলটিমেট ব্যালেন্স কোন দিকে হয়, ডেবিটে। দয়া করি একটা অ্যাকাউন্ট বানিয়ে দিন, আগে টুকে নাও, কত লাগলো, হ্যাঁ এইটাকে অ্যাকাউন্ট করবো, আগে টুকে নাও তারপর করবো, আমরা কনসেপ্টটা বুঝবো বাট অ্যাকাউন্টিং প্রেজেন্টেশনটা বুঝবো, আলটিমেট একটা অ্যাকাউন্ট মানে যেগুলো সব ওয়ার্কিং নোটে যাবে, প্রতিটা অ্যাকাউন্ট একটা করে ওয়ার্কিং নোট হবে, মেন আমাদের ট্রেডিং পিএল ব্যালেন্স শিট থাকে, বাট প্রতিটা ব্যালেন্স শিটে কি করে আনসার গুলো আসবে কিংবা ট্রেডিং কি করে আনসার আসবে সেগুলো আমাকে ওয়ার্কিং নোটে বার করতে হবে, মানে আমরা এটা এখন তোমাদের পার্টিকুলার ডেট পে লেখা হচ্ছে তো, তখন অত কিছু লেখার দরকার নেই, খালি টি ফর্মে করে দেবে, কি করে, এই দেখো যখন শিখছো তো এত কিছু যদি আমি এটা কথাই বলি, যেমন এখানে এখানে দেখো
এখানে যেমন ট্রেডিং পিএল মানে পার্টিকুলার অ্যামাউন্ট ডেবিট ক্রেডিট ওখানে অত কিছু লেখার দরকার নেই, ওখানে খালি এরম টি করবে, এখানে ডেবিট সাইড, এখানে ক্রেডিট সাইড, এটা ক্রেডিটর, ব্যাস কাল খতম। যেটা ডেবিট ব্যালেন্স ডেবিট, ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট, মানে এত কিছু দেখানো দেখানো অত সময় পাবে না, ঠিক আছে? আগে টুকে নাও, তারপর প্রেজেন্টেশন দেখাচ্ছি। আর যদি এরকম পার্টিকুলার বলে লিখা লিখো তো তা দেখতে আরো ভালো লাগে, এক্সামে বলবে যাক ভালো ছেলেটা, নাম্বারটা দিয়েছে কি দেখবে জামা পয়সা করে, ঠিক আছে? ছেলেটা কেটুনতে আছে, আর মেয়ের হলে বৌমা যদি থাকে। চলো আলোচ্য বিষয় তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, আমি ছেলেটা হোটেলে গিয়েছি আমরা। আচ্ছা রেকর্ডিং বলবো না, পরে বলবো, ঠিক আছে? রেকর্ডিং এর বাইরে বলবো। চলো, সরি যারা ইউটিউবে শুনছো বললাম না, তার জন্য সরি। ডান ডান ডান, দেখো সৌভিকের হয়ে গেল। চারটে কতটুকু, যারা ইউটিউব দেখছো অবশ্যই তোমরা কপি করে নেবে, দেখলে হবে না, হাতে তো নামাতে হবে। ওই বলে না দেখলাম না তুলতে হবে, খাতায় টুকে নাও, মানে খাতায় তোলার কথা বলছে, হ্যাঁ। রূপসা বলছিল বাড়িতে যদি ক্লাস করে, মানে যদি শোনে হেডফোন লাগিয়ে শোনে, মানে এত ভালো ভালো কথা বলা। দেন হেডফোন দেওয়া ভালো, হেডফোন শুনলে ভালো, এক্সপিরিয়েন্সটা ভালো হবে। সেটা কমপ্লিট, আবাস রনি, দেন তো ছকটা টেনে নাও, ছক ছক, না টিমন ভালো করে সাজিয়ে করো, ভালো করে সাজিয়ে করো, আমি দামি এক্সেলটা বার করি। হ্যাঁ, এটা লেভেল 2 তে আমি শেখাচ্ছি, ঠিক আছে? এটা কপি করো কি বলো? এটা কি অ্যাকাউন্ট হবে? এর ব্যালেন্সটা কোন দিকে বসাবো? হ্যাঁ, ডেবিট সাইড, টু ব্যালেন্স বিডি লিখে দিই। টু ব্যালেন্স বিডি কত টাকা ব্যালেন্স বাড়তো? 2000 টাকা। ক্রেডিট সেটটা কোথায় লিখবো? টু ক্রেডিট সেল,
কত টাকা? 25,000। ক্রেডিট সেল কত করেছিলে ঋষিদা? 10,000। বাকিগুলো সব ক্যাশ কালেক্ট, তুমি ক্যাশ অ্যাকাউন্ট লিখে দিচ্ছ। ক্যাশ কত কালেক্ট করেছো? ক্যাশ 10,000 টাকা। ব্যাংক কত কালেক্ট করেছো? ব্যাংক কত কালেক্ট করেছো? 2,000। বিল রিসিভেবল কত পেয়েছো? 3,000। সেলস রিটার্ন 500। ডিসকাউন্ট অ্যালাউ সে কত হয়ে গেছে নাকি? বাহ। অর্থ ব্যাড ডেট 300। তাহলে বড়টা কোন দিকে হচ্ছে? ডেবিট সাইড কত? 27,000 টাকা। 7,000 টাকা দুদিকে লিখে দেবো। ব্যালেন্স সিডি কত টাকা? 27,000 মাইনাস 16,000, 11,000। ডান ডান ডান। আর কোনো সমস্যা? ডিয়ার গার্লস হয়েছে? রানী লেভেল 1 শেষ হয় না, বাকি আছে। হয়েছে? এবার একটা লেখো এখানটায়, আমি একটা অ্যাডজাস্টমেন্ট শেখাচ্ছি, ঠিক আছে? Adjustment। এটার মানে একটু বললে খুব ভালো হয়। ব্যাড ডেট যখন হয়েছিল তখন আমরা কি করেছি? ডেটার থেকে মাইনাস করে দিয়েছি, বাট পরে আমাকে বলছে পারতো 100 টাকা দিতে পারবো, তাহলে আমি কি করবো? ডেটাসকে বাড়িয়ে দেবো। বাট যখন আমরা মনে করো, যখন আমরা ছোটবেলায় করতাম ফাইনাল শেখার সময়, আমরা ডেটাসে কিছু করতাম না। কারণ কেন করতাম না? কারণ সেটা কোথায় দেওয়া থাকতো? ট্রায়াল বেসে দেওয়ার মানে অলরেডি ডেটার সঙ্গে অ্যাডজাস্ট করা ছিল। আমি পার্থক্যটা বোঝাচ্ছি, যদি এটা এইটা তোমাকে সেম এতেও কাজে লেগে যাবে ফাইনাল অ্যাকাউন্টে। ইন ট্রায়াল ব্যালেন্স যদি ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকতো, মানে ফাইনাল অ্যাকাউন্ট চ্যাপ্টারে, এটা কোন চ্যাপ্টার? এখানে এই চ্যাপ্টারের সঙ্গে সাথ নেই, ফাইনাল অ্যাকাউন্ট চ্যাপ্টার এটা, ঠিক আছে? বাট ইন অ্যাডজাস্টমেন্ট এটা তোমরা ফাইনাল অ্যাকাউন্ট দেখতে পেয়ে যাবে, জিনিসটা যদি পেয়ে থাকো ফাইনাল অ্যাকাউন্টে পাবে, আর প্লাস এই সিঙ্গেল এন্ট্রি তো পাচ্ছ, সিঙ্গেল এন্ট্রি, ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার সব। ট্রায়াল ব্যালেন্সে দেওয়ার মানে কি? অলরেডি অ্যাডজাস্ট, জাস্ট পোস্টিং এর কাজ। ট্রায়াল ব্যালেন্সে মানে যেরকম আউটস্ট্যান্ডিং স্যালারি দেওয়া থাকতো, আমরা কি করতাম? যদি অ্যাডজাস্ট থাকতো দু জায়গায় পোস্টিং করতাম, বাট একটা কোশ্চেন করেছিলাম যেখানে ব্যালেন্স শিটে ছিল, এই ট্রায়াল ব্যালেন্স ছিল, তাহলে আমি কি পোস্টিং, জাস্ট পোস্টিং করেছি, কোনো রকম অ্যাডজাস্ট করি না। কোনো পার্টের সঙ্গে অ্যাডজাস্ট করেছিলাম? করিনি, শুধু লাইব্রেরিকে বসে দিয়েছিলাম। অর্থাৎ যদি কোনো অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স অলরেডি দেওয়া থাকে, ইটস মিনস অলরেডি অ্যাডজাস্টেড। বাট ইফ ইজ ইন টাইম ব্যালেন্স, মানে অ্যাডজাস্টমেন্ট, যদি অ্যাডজাস্টমেন্টটা থাকে তাহলে কি হবে? সেটা অ্যাডজাস্ট করতে হবে, বুঝতে পারলে? তাহলে অ্যাডজাস্ট কি করে করবে? যদি বলি তুমি এখানে অ্যাডজাস্ট করতে হবে, কি করে অ্যাডজাস্ট করবে? তা দু জায়গায় কাজ হবে, এটা বোঝা গেল। দেন প্রথমে অ্যাডজাস্ট কি করবে? ডেটসটা ভুল দেওয়া আছে, তাহলে কি করবে? অ্যাড উইথ, অ্যাডেড উইথ ডেটর্স, ডেটর্স যায় তার সঙ্গে আমরা অ্যাড করে দেবো। আর এটা কি আমার ইনকাম বলে ট্রিট করবো, করবো ইনকাম বলে ট্রিট করে দেবো। ট্রিট অ্যাজ ট্রিটেড অ্যাজ ইনডাইরেক্ট ইনকাম, কোথায় চলে যাবে? পিএল এর এইট সাইড। দেন এই সিঙ্গেল এন্ট্রি চ্যাপ্টারে অ্যাডজাস্ট, ট্রায়াল বেস তৈরি হয়, অ্যাডজাস্ট কি করে করবে? তাহলে এখানে তোমার দুটো পোস্টিং করতে হবে, অ্যাড উইথ ডেটর্স আর শো ইন পিএল ক্রেডিট সাইড।
এবারে অ্যাডটা করবেটা কি করে, ব্যালেন্স শিটে লিখবে প্লাস ব্যাড ডেট রিকভার, এটা ব্যাড ডেট রিকভার হয়ে যাচ্ছে, কমে আছে তো। আমি ভেলো ঢেঁড়স ছিল আমার 10,000 টাকা, পার্থ বললো আমাদের হবে না 300 টাকা, তাহলে ব্যাড ডেট কমিয়ে দিয়েছিলাম আগের বারে, কত হয়েছে 9,700 টাকা। বাট আজ পার্থ এসে বলছে আমি 100 টাকা দিতে পারবো, তাহলে আমি কি করবো, আশা করবো যে আরো 100 টাকা পাবো, তাহলে এর সঙ্গে কি করে দেবো অ্যাড 100 টাকা, তাহলে আমি কত আশা করবো 9,800। দেন এবার তুমি কি আবার যে ব্যালেন্স থেকে যোগ করে দেখাবে যে অ্যাড, কেন অলরেডি তুমি কি অ্যাকাউন্ট খুলছো, তাহলে এখানেই দেখিয়ে দিই, ঢেঁড়সকে বার দিলে কোন দিকে পোস্টিং করবো, ডেবিট সাইডে, তাহলে আমি এখানে অ্যাড করার সময় কি করবো, যদি ফাইনাল চ্যাপ্টার করতে সেখানে করে ডেটার সঙ্গে অ্যাড করে দেবে, বাট সিঙ্গেল এন্ট্রি চ্যাপ্টারে ডেবিট করে দেবে, ডেবিট কোন অ্যাকাউন্টে, ডেটাস অ্যাকাউন্টে ডেবিট করে দেবে, 300 টাকা অ্যাড করে দেবো। হ্যাঁ আমাকে বললো 300 টাকা দিতে পারবো না, আমি 100 টাকা দিতে পারবো, তাহলে আমি এখানে কত ডেবিট করবো, 100 টাকা ডেবিট করবো, এখানে যে আমি 100 টাকা অ্যাড করেছি তো, ওখানে 100 টাকা ডেবিট করবো, এখানে 100 টাকা অ্যাড করলে ওখানে 100 টাকা ডেবিট করবো। হ্যাঁ এবারে মানে তোমার ইনফরমেশনের মধ্যে এখানে আরেকটা জিনিস চলে আসবে, যে ব্যাড ডেট রিকভার কি, এখানে লিখে দিচ্ছি, যদি এক লাইন পড়ে থাকে লিখে রাখো ব্যাড ডেট রিকভার। কত টাকা ব্যাড ডেট রিকভার, 100 টাকা, তাহলে এটা কি করবো আমরা প্লাস করে দেবো, ঠিক আছে, যদি আমরা এখানে প্লাস করে দিই অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে তো, তাহলে আমি এখানে দেখো 2 ব্যাড ডেট রিকভার, কাটাকুটি করে শিখলে আরো ভালো শিখে যায়, তাই জন্য আমি এটা ফর্মুলা অ্যাপ্লাই করি, প্রথমে শিখিয়ে দিই তারপরে একটু মডিফাই করি, ঠিক আছে, কেন সরল মানুষের মানুষ বেশি পছন্দ মনে থাকে না, যারা একটু ভয়ঙ্কর টাইপের তাদেরকে ভালো মনে থাকে, ঠিক আছে, এটা আমার এক্সপিরিয়েন্স বলে, সরল মানুষ বেশি দিন মনে থাকবে না, বাট কঠিন মানুষ মানে জটিল মানুষরা মনে থাকবে, ঠিক আছে, অ্যামাউন্টটা চেঞ্জ করে নাও, মাত্র 100 টাকা ডিফারেন্স, আগেই বলতে পারতো, দেন ঠিক আছে, শোনো এবার এন্ট্রি বোঝা গেল, আরেকটা এন্ট্রি শেখাই, হ্যাঁ সব টুকতে হবে, পজ করো ভিডিও তারপর করো। এটার নাম শোনা শোনা লাগছে, এটার মানে কি, এটার মানে একদম ঠিক কথা, বাট ছন্দ এটা পুরোটা কিসের উপর নির্ভর, ছন্দ ঠিক হতে পারে, ভুল হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, অর্থাৎ ফর এক্সাম্পল আমি 10,000 টাকা আমার ডেট হচ্ছিল, কত টাকার 10,000 টাকা, আমার মনে হচ্ছে যে 5,500 টাকা আমার বয়স তাল অবস্থা যাবে, যার জন্য কি বানিয়েছি পিভিডি বানিয়েছি, ঠিক আছে, তা আলটিমেট কত টাকা আছে, এবার আমাকে বলো তুমি আলটিমেট লোকের থেকে পাবে কটা, মানে 1 টাকাও, আলটিমেট বলা ভুল, ট্রু, ট্রুথ মানে জানো তো, অ্যাকচুয়াল আমি বলতে পারি, অ্যাকচুয়াল, 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 আর একটা অ্যাকচুয়াল হলো, আর একটা তোমার ফোরকাস্ট, কি ফোরকাস্ট মানে কি, অনুমান করছো, তুমি অ্যাকচুয়ালি তোমার 10,000 আছে, এটা কেউ বিল বিল ছিঁড়ে ফেলে দেয় না, 500 টাকা বিল ছিঁড়ে ফেলে দেয় এর থেকে পাবো না, পেতে পারো না পেতে পারো, এটা আমার সন্দেহ, ফোরকাস্ট করো কতছো 9,000, 500 টাকা তোমার সন্দেহ আছে যে পাবে না, এটা তোমার কি প্রভিশন, অর্থাৎ পিভি টিডি, ক্লিয়ার, এবার আমি যদি বলি তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমার ডেটার্স কত টাকার আছে, 10,000 টাকা ডেটার্স,
আমি প্রেজেন্টেশন করার জন্য ছোটবেলায় ফাইনাল করতাম, ডেরস থেকে মাইনাস করতাম, বাট ডেরস থেকে মাইনাস যদি না করে ওই সেম জিনিসটা যদি আমি পিএল ব্যালেন্সের লাইব্রেরি সাইডে বসাই তাও ব্যালেন্সে মিলবে। বললাম ডেরস থেকে যদি না মাইনাস করে ব্যালেন্স শিটের লাইব্রেরি সাইডে বসালে সেম আনসার মিলে যাবে। তো ভাই ফোকাস করো, ঠিক আছে? বুঝতে পারলে? আমরা বেটার প্রেজেন্টেশনের জন্য কি করি, ডেরস থেকে মাইনাস করি। তোমাদের কথা মনে করবে যখন আমি শেখাবো, তোমার বলবে না এখানে ডেরস থেকে মাইনাস করে দাও, কারণ তো ছোটবেলা কনসেপ্ট মনে আছে ডেরসে কি হয়, বাট ওটা কিসের জন্য করা হয়? ফর বেটার প্রেজেন্টেশন। ওটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নয়, যেটা বেটার প্রেজেন্টেশনের জন্য এক্সপ্রেস করা হয়। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হচ্ছে লাইবিলিটি, ফিউচারে লস হবে যেন লাইবিলিটি বুক করে রাখি আমরা। ওটার প্রেজেন্ট যখন তোমার একটু বড় হয়ে যাবে, যখন কোম্পানি ফাইনাল করবে, তখন ডেরস থেকে মাইনাস করা হয় না, তখন লাইবিলিটি বলে দেখায়। ওটা হচ্ছে শর্ট টার্ম প্রভিশন, কি বলা হয়, তার মধ্যে দেখানো হয়। যেহেতু ছোটবেলায় অত কিছু আমাদের ট্রিটমেন্ট জানার দরকার নেই, যার জন্য ডেরস থেকে মাইনাস করে দেখিয়ে দেওয়া হয়। বাট আমরা কি করবো, সেই বড়বেলার কথা ভাবে আজকে কাজটা করবো। যদি তোমাদের এক্ষুনি বলতাম যে প্রভিশন আউটপুট এটা কি হবে, তোমরা সবাই বলবে কি হবে, বিয়োগ হবে, তাই তো? কোন সাইডে বসাবো, সবাই বলবে হ্যাঁ ক্রিয়েট করে দাও, বাট ওটা ফর বেটার প্রেজেন্টেশনের জন্য ক্রিয়েট করা হয়, মাইনাস করে দেখানো হয়। অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট শোয়িং ইন লাইবিলিটি সাইড। তাহলে এটা আমরা কি করবো, এটা দিয়ে থাকলে ইনোমার্টেড, ঠিক আছে? এবার করবে এটাকে ইগনোর, বাট কোন ক্ষেত্রে, ডেটসের ক্ষেত্রে। মানে ডেটা যখন ক্লোজিং ডেটস বার করবে, ক্লোজিং ডেটস বার করার পরে ব্যালেন্স শিট আমাকে মাইনাস করে দেখাবে। যখন ডেটস অ্যাকাউন্ট বানাবে, ডেটস অ্যাকাউন্টে কোনো ইফেক্টই পড়বে না, কি করবে, ইগনোর ওয়েল ক্যাল, ইগনোর আমি সহজ করে দিই, ইগনোর ইন ডেটর্স অ্যাকাউন্ট, যখন ডেটর্স অ্যাকাউন্টের কোনো কাজ হবে না, দেন বাট যখন ক্লোজিং ডেটর্স বেরিয়ে যাবে, ব্যালেন্স শিটে পোস্টিং করে দেবো, আর তখন মাইনাস করতে হবে। বুঝতে পারলে? অর্থাৎ এইটা প্রথমে তো ইগনোর করবো যখন ডেটর্স অ্যাকাউন্ট বানাবো, বাট ব্যালেন্স শিটে আর পিএল এ কিন্তু এর ইফেক্ট পড়বে। ব্যালেন্স শিটে কি হবে, ডেটর্স থেকে আমরা লেস করে দেবো, আর পিএল এ কোথায় পাঠিয়ে দেবো, পিএল এর ডেবিট সাইডে, কি বলে, পিবিডিটি। কোথায় ইগনোর করতে হবে, কোথায় কনসিডার করতে হবে, বুঝতে পারলে? কোশ্চেনে তোমার থাকবে। আমরা ডেটা সেখানে কোনো ইফেক্ট ফেলবো না, কোথায় চলে যাব, ব্যালেন্স শিটে চলে যাব, ব্যালেন্স শিটে আর বাট এই ক্লোজিং ডেটা বেরোনোর পরে যাব। অর্থাৎ ফর এক্সাম্পল তোমার ব্যালেন্স শিটে তোমার একটা ইনফরমেশন দেওয়া আছে, ওপেনিং এ দেওয়া আছে 12,000, এই 20,000, এর উপরে পিবিডি চার্জ হবে না, পুরো ক্যালকুলেট করে ক্লোজিংটা বার করবো, হ্যাঁ তার উপরে পিবিডি বানাবো। অর্থাৎ আমি 2,000 পিবিডি বানাতে যাবো না, তার উপরে বানাবো, অর্থাৎ ডেটস অ্যাকাউন্ট বানিয়ে ক্লোজিংটা বার করে নেবো, তারপরে পিপিটি বানাবো। পিপিটি সেম পদ্ধতি, ব্যালেন্স শিটে গিয়ে ওখানে মাইনাস করে দেখিয়ে দেবো। আর পিএল এ ওই জন্য আমি আগে ফাইনাল চ্যাপ্টার শিখিয়েছি, ফাইনাল এখন না শিখিয়ে এখানে শেখাতাম, সব গেত বাউন্স গেত সব। ডান, সেম অ্যাজ, এর সেম একটা কি, সেম অ্যাজ, সেম ট্রিটমেন্ট ফর প্রভিশন ফর ডিসকাউন্ট। বুঝতে পারলে? কার কোনো সমস্যা, কোশ্চেন দিলে কি করবে, এটা আমি এখন অঙ্ক দেবো না, এটাই আমি এখানে যখন অ্যাকাউন্ট বানাবো তখন দেখাবো। এখানে তোমার এখানে কাজ নেই কিছু, অ্যাকাউন্টে কোনো ইফেক্ট পড়বে না, অ্যাকাউন্টে কি এক্স এর মতো ইগনোর, দেখলে বলবে তাইলে ফুরসত তো নিকাল, ঠিক আছে? তো এইটা বোঝা গেল, ওইটা ওইটা অ্যাকচুয়াল ডিসকাউন্ট। আমার প্রভিশন মানে কি, প্রভিশন মানে আনসার্টেনিটি, হতেও পারে না হতে পারে। ফর এক্সাম্পল তোমার, তুমি যেটা ভেবেছিলে 11 হতেও পারে না হতে পারে, বা আলটিমেট হলো না, তাই তো? এ হচ্ছে ব্যাপার, বুঝলো? ও ভেবেছিল আর একটা সপ্তষি ভেবেছিল, সব গন্ডগোল হয়ে গেল।
কত কি জানতে হয় আমাকে জানো, ঠিক আছে। তোর কথা সব মাথায় তো চলে না। তো এবার পাক্কা সিঙ্গেল, ঠিক হলো। জান এতটা পার্ট। আচ্ছা এইটা টুকে নেবে তো, টুকে না দাঁড়াবে, এইগুলো কিছু টুকতে হবে না, আমি বোঝানোর জন্য করেছিলাম, ঠিক আছে, এইগুলো বোঝানোর জন্য বুঝেছি। এগুলো বাদে টুকে নেওয়া। এরপর আমরা নেক্সট কনসেপ্ট শুরু করবো, মানে লেভেল টুলটা করবো। এই ভিডিওটা এতটাই থাকা। তো থ্যাংক ইউ সো মাচ। দাঁড়া যারা একবার ইউটিউবে আমি দেখে দিই স্ক্রিনশট নিয়ে নিই। অবশ্যই তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি কিছুক্ষণ জন্য অফ করছি এটা, আশা করি নিয়ে নিয়েছো। তারপরে ওই সেম অ্যাজ, ঠিক আছে, মানে এটা স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই বেনিফিটটা পেয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ, কিপ শেয়ারিং।